গুড ইভিনিং সবাইকে। আজ 21শে সেপ্টেম্বর মহালয়া। তো মহালয়াতে আমরা প্রত্যেকেই গিয়ে পিকনিক করে থাকি, আমরাও তাতে বাদ যায় না। অন্য কিছুতে আলু খাই আর না খাই, বিরিয়ানির আলু কিন্তু প্রত্যেকেরই প্রিয়। তাই আমাদের প্রত্যেকেরই দুটো করে ধরে নিয়ে গড়পত্তায় এতগুলো আমাদের আলু ভাজা হচ্ছে। এই যে আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য, তিনিও আমাদের সাথে পিকনিকে যোগদান করেছেন এবং চরম উৎসাহের সাথে রান্নার কাছে গিয়ে বসে পড়েছেন। আলু ভাজা কমপ্লিট, চলছে বেরেস্তা ভাজা, যেটা কিনা বিরিয়ানি মেন গিয়ে একটা উপকরণ। এটা ছাড়া বিরিয়ানি অপূর্ণ যাকে বলা যায়। তো যাই হোক, বিরিয়ানিতে খুব ভালোভাবে গিয়ে সাহায্য করছে মামি। এই রান্না করতে গিয়ে মোটামুটি সবাইকেই একসঙ্গে তোমরা কাছে পাবে, মানে আমাদের বাড়ির সবাইকেই দেখতে পাবে। কম বেশি প্রত্যেকেই যেহেতু বাড়িতে রান্না করতে সবাই ভালোবাসে এবং রান্নাটা মোটামুটি জানে, আর তার থেকেও বড় কথা যেহেতু পিকনিক চলছে, তাই জন্য সবাই এই রান্নাতে হেল্প করছে। এরপরেই বিরিয়ানি শুধু আমরা খাবো না ঠিক করেছিলাম, তার সাথে চলছে চিকেনের অন্য একটা কিছু রেসিপি বানানো। তো তার জন্য প্রথমে আগে সেটাকেই গিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে সিম্পলভাবেই, বিশেষ কোনো আলাদাভাবে নয়। চিকেনটাকে প্রিভিয়াসলি আগে থেকে আমরা গিয়ে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই নর্মাল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েই গিয়ে তেলের মধ্যে, ওই বেরেস্তার তেলের মধ্যেই গিয়ে ওই চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এটার মধ্যে স্পেশাল যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে মাঝখানে একটু ব্রেক টাইম চলে এসেছে চা। ভাই চা নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ। চান খান। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, এর সাথে আমরা একটু বেরেস্তাটাকে সামান্য পরিমাণ বেটে নিয়ে ওই চিকেনটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। হয়ে গিয়েছিল আমাদের ওই চিকেন রান্না। এবারে চলে এসেছি ঝটপট করে বিরিয়ানির যে চিকেনটা সেটাকে গিয়ে রান্না করার জন্য। এটাকেও আমরা ফ্রিজে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই প্রায়। তো বেশিরভাগটাই ছিল লেগ পিস। তো সেটাকে ওই আদা বাটা, রসুন বাটা সমস্তটা দিয়েই গিয়ে রেখে দিয়েছিলাম এবং লঙ্কাগুলো রীতিমতো আমরা শুকনো লঙ্কা যাকে বলে মানে বেটেই রান্না করেছিলাম। কোনো রকম আলাদা করে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটাকে বলে সেটা আমরা কিন্তু গিয়ে মেশাইনি। তো এবং এই দেখো বেরেস্তাটা যেটা আমরা তুলে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা বেরেস্তা আমরা তুলে রাখলাম ওই বিরিয়ানিতে টপিংসের জন্য, এবং বাকি বেরেস্তাটা আমরা এর সাথে অ্যাড করব। এবং আমরা বিরিয়ানির যে মশলাটা সেটাও বাড়িতে আলাদা করে বানাইনি, ওই দোকান থেকে কিনে নিয়ে এসে বানিয়েছিলাম। তো যাই হোক, এর মাঝখানে একটা ছোট্ট গল্প বলি। আমার যেহেতু এইবারে মহালয়াটা ছিল শনিবার রাত্রে, তো আমরা শনিবার রাত্রে কেউ যেহেতু চিকেন খাবো না, তাই ঠিক হলো আমরা রবিবার সন্ধ্যাবেলাতে পিকনিকটি করবো। এই দেখো মাঝখানে দেখে নাও আমার ছেলের চলছে মামাদের সাথে এইরকম ভাবে খেলাধুলো কিন্তু। তো যাই হোক, সেই কারণেই শনিবার রবিবারের এই কনফিউশনের জন্য রবিবার সন্ধ্যাবেলা ছুটির দিন প্রত্যেকের, সন্ধ্যাবেলাতে চলছে বিরিয়ানির চাল টাল মোটামুটি সবটাই মানে ভাত টাত রান্না করার মাঝখানটাতেই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আলটিমেটলি চলছে বিরিয়ানিকে এবার গিয়ে ডেকোরেট করা বা টপিংসগুলোকে সাজানোর পর্ব। তো সবটাই গিয়ে সুন্দর করে দিয়ে, সেটা ছিল আমার দায়িত্বের মধ্যে, তার জন্য আমি সেটাকে সুন্দর করে গুছিয়ে আর কি সেটা করেছিলাম। তো সমস্তটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ভাতটুকুটা ছিল সে ভাতটুকুটা গিয়ে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। তো প্রথমেই বলেছি আমাদের বাড়ির প্রত্যেকেই যেহেতু রান্নার দিকে আর কি বা খেতে সবাই যেহেতু ভীষণ ভালোবাসে, তো আলটিমেটলি ভাই বলল, মানে আমার বড় ভাই আর কি, ভাই বলল যে ফাইনাল যে ঘি এবং যে কেশর দুধের যে ছড়ানোর যে ব্যাপারটা, সেটা ও কোথা থেকে একটা ইউনিক স্টাইল শিখেছে, সেটা দিয়ে গিয়ে সেইভাবে আর কি সে করবে। তো ঠিক আছে, ওকে চলো। তো এই দেখে নাও সবাই, এটা ছিল তার ঘি কিভাবে ছড়ায় সেটার পর্ব, এবং আফটার দ্যাট গিয়ে কেশর দুধ গিয়ে ছড়ানোর তার স্টাইল। তো যাই হোক, এটার জন্য বিরিয়ানিটা আরেকটু ভালো হয়েছিল। এবং আলটিমেটলি সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবারে পর্ব বিরিয়ানিটাকে দমে বসানো। আধ ঘন্টার জন্য বিরিয়ানি থাকবে গিয়ে দমে বসিয়ে। তো যাই হোক, ঢাকনা দিয়ে কভার হয়ে গেল, আধ ঘন্টা কমপ্লিট। দুই ভাইকে বলা হলো, হাঁড়িটা যেহেতু ভীষণ ভারী ছিল তাই ওদেরকে বলা হয়েছিল হাঁড়ি নিয়ে আসার দায়িত্ব তোদের। এইবারে গিয়ে অন্যান্যবার সাধারণত খেতে দেওয়ার দায়িত্ব থাকে আইদার আমার, তা না তো মাসির ওপরে। কিন্তু এইবার আমাদের এত খিদে পেয়েছিল, আমরা বললাম আমরা আর দিতে পারবো না, এবার যে খুশি দাও। তো ভাই বললো যে ঠিক আছে, তোরা সবাই খেতে বসে পড়, আমি গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আলটিমেটলি আমরা বাড়ির
প্রত্যেককে আর কি খেতে বসে গিয়েছিলাম একসাথে। এবং তোমরা অবাক হবে, সাথে আমার যে ছোট আমার যে এতটুকু ছেলে বাচ্চাটি, সেও হচ্ছে গিয়ে আমাদের সাথে, তাকেও বাটিতে অল্প করে হচ্ছে গিয়ে সাদা রাইস দেখে দিয়ে দেওয়া হয়েছিল। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসার যে মজা, সেটা সত্যি যতই রেস্টুরেন্টে খায় আর যেখানেই খায় না কেন তার থেকে আলাদা। তো এই ছিল আমাদের ভিডিওটি। থ্যাংক ইউ।